এই তো ছোট ঠাকুর, এসো এসো, এদিকে এসো। এই দেখো, এই ঘরখানা তোমার ভৈরবী মায়ের জন্য ঠিক আছে তো? আর ওই যে উনি তো ব্রাহ্মণী, তো ওনার শীতের ব্যবস্থা করেছি। হ্যাঁ, আর একটা কথা বলো তো, একটা তক্তপোষের কি ব্যবস্থা করব? না সেজবাবু, তার কোনো দরকার নেই। মা আমার ভূমি শয্যা ছাড়া সই নেই, এই যথেষ্ট হয়েছে গো, এতেই হবে। আরে দে, হ্যাঁ মা কোথায় গেল রে? ও ছোট ঠাকুর, একখানা কথা বলবে আমায়? আচ্ছা, তুমি এই ভৈরবী মার মধ্যে কি দেখলে বলো তো? মন্দিরে সকলে তোমার উপর ক্ষিপ্ত হয়ে আছেন। আর আমিও বুঝে উঠতে পারছি না যে ওই ভৈরবী মার মধ্যে তুমি কি এমন দেখলে যে তার একেবারে ভক্ত হয়ে উঠলে। আমার কোনো বিপদ আপদ রাখছো না তো? ওই তো মায়ে পড়েছে। মা এসো এসো, এই জায়গা তোমার পছন্দ হয়েছে? ঈশ্বর যা দেন মাথা পেতে নিতে হয়, পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই নেই জীবনে। বেশ জায়গা। মা, এই হলেন আমাদের সেজবাবু। আমি কই আমার রসদার। আমার নমস্কার জানালাম সেজবাবু। কটা দিন আমাকে এই মন্দিরে থেকে যেতে হবে। হয়তো অনেকেরই আপত্তি হবে, কিন্তু তাও আমাকে থাকতে হবে মন্দিরে। ছোট ঠাকুরের কোনো ইচ্ছা আমি আজ অবধি অমান্য করিনি, তাই তিনি যেমন বলেছেন আমি তেমনই ব্যবস্থা করেছি। আর একটা কথা, এই মন্দিরে অনেক পুরোহিত আছেন যারা একটু সংকোচ বোধ করছেন আপনার উপস্থিতির জন্য। আসলে এর আগে কোনোদিন কোনো নারী এই মন্দিরে বাস করেননি তো, তাই হয়তো আপনাকে একটু সতর্ক থাকতে হতে পারে। কি ধরনের সতর্কতার কথা বলছেন সেজবাবু? স্পষ্ট করে বললে সুবিধে হয়। আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। দয়া করে প্রশ্ন করে আর আমাকে বিব্রত করবেন না। ছোট ঠাকুর আপনাকে মা ডেকেছেন, তাই আপনি আমারও শ্রদ্ধেয়। আশা করি এই শ্রদ্ধা ভবিষ্যৎ অবধি থাকবে। হৃদয় ঠাকুর, দেখবেন যেন কোনো অসুবিধা না হয়। মা, মাগো, তুমি যেন আবার সেজবাবুর ওপর রেগে যেও নি। সেজবাবুর অমনি মেজাজ, কিন্তু মানুষটা ভালো, আমারে খুব ভালোবাসে। দেখবে না, দুদিন যেতে দাও, দেখবে থেকে থেকে তোমার ডাক খোঁজ করবে, নিজে থেকেই করবে। ওরে দে, রিদে রে, যা দেখিনি মায়ের জন্য একটু জল নিয়ে যা। না চল, আমিও তোর সাথে যাই, চল। মাগো, তুমি এবার রেদে বেড়ে কিছু মুখে দাও। হ্যাঁ, আমরা চললো। ওরে দে, চল চল দেখিনি, চল চললো মা, চল।
ও কি গা ছোট মামা, কি হলো আবার? দিব্য তো ছিলে, আবার জলে নামলে কেন? ও ছোট মামা, উঠে এসো কইছি। ছোট মামা। হৃদয়রাম, ভৈরবী মা, ছোট মামা জলে ডুব দিলে, গা নাকি জ্বলে যাচ্ছে। দিব্য ছিল এতক্ষণ, কি যে হলো, কি রোগে ধরলো কন দেখিনি মা। কোথায় গদাধর?
চাটুজ্জে ঠাকুর, ছোট ঠাকুরের এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মুক্তি দেবা, মুক্তি দেবা। হৃদয়রাম, মা, এনাদের সকলকে বলো আমি তোমাদের গদাই ঠাকুরের ভার নিতে চাই। এরা সকলে রাজি কিনা? গদাধরের শরীরের জ্বালা আমি ঘুচিয়ে দেব। কি কইছেন মা? ছোট মামার যন্ত্রণা কমে যাবে? সেজবাবু, 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 শুনুন নে বৈরবী মা কি কইছেন, শুনুন নে। গদাধরের এই জ্বালা শরীরের জ্বালা নয়, এই জ্বালা দৈবিক জ্বালা। আমি গদাধরের ভার নিতে চাই। গদাধরকে আমি তন্ত্রমতে দীক্ষিত করে সাধনা করাতে চাই। আপনারা আলোচনা করে দেখুন। এই জ্বালা মেটানোর আর অন্য কোনো উপায় নেই। মারে, আমি আর পারছি না মা, আমি আর জ্বালা সইতে পারছি না। এই জ্বালা আমি যে আর সইতে পারছি না মা। ঋতু, তুই এনাকে এখানে এনেছিলি কেন? আর ওই কি সব সাধনা টাধনার কথা কয়ে গেলে? তুই গদায় ওইসব সাধনা করতে যাবে কেন রে? হ্যাঁ, না না সেজবাবু, আপনি এসবে রাজি হবেন না দয়া করে। গদাইয়ের চিকিৎসা তো হচ্ছে, ও সুস্থ হয়ে উঠবে। চাটুজ্জে ঠাকুর, আমি যে বড় দ্বন্দ্বের মধ্যে পড়েছি। বড় অসহায় লাগছে, কি করব কিছুই। একদিকে ডাক্তার বৌদির ওষুধ কাজ করছে না, আবার অন্যদিকে আপনাদের কথা ফেলতে পারছি না। আমি যে কি মুক্তি দেবা, শরীর চলে যাচ্ছে, শরীর চলে যাচ্ছে। যার যন্ত্রণা হচ্ছে বরং তাকেই বলি সিদ্ধান্ত নিতে। সেই ঠিক করুক কি করবে। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, একবার শোনো, শোনো, একবার এদিকে এসো, এসো না। সকাল থেকে তো বেশ ছিল। গদাই ঠাকুর, ও গদাই ঠাকুর, উঠে এসো, উঠে এসো, মায়ের মন্দিরে চলো। ও গদাই ঠাকুর, পড়ে গেল, আমার সারা শরীর জ্বলে পড়ে যাচ্ছে। গদাই, ও গদাই, গদাই রে। কেন মা, কেন আমার এই জ্বালায় ফেলে রেখেছিস তুই? গদাই, সকলের কথা শুনতে পাচ্ছিস না তুই? গদাই, কেন আমার এই যন্ত্রণা দিচ্ছিস তুই? তোর কি কষ্ট হয় না মা? কষ্ট হয় না মা? হৃদয় ঠাকুর,
আগে সেজবাবু যদি অনুমতি দেন তবে একখান কথা কইতু। হ্যাঁ বলুন না। কইছিলুম ছোট মামার ওই সাধন ভজন নিয়ে আপনি কিছু কইবেন না? এখন তো ছোট মামার জ্বালা যন্ত্রণা একটু কম, মাঝরাত হলেই তো আবার চটপটানি বেড়ে যাবে। কিসের সাধনার কথা কইছেন রিতে ঠাকুর? সকালে ওই ভৈরবী বলছিলেন ছোট ঠাকুরের এই শারীরিক জ্বালা যন্ত্রণা নাকি দৈহিক যন্ত্রণা নয়, তার দৈবিক জ্বালা। এই কথার অর্থ যে আমি খুব একটা বুঝেছি তা নয়, তবে চাটুর্যে ঠাকুর ভৈরবীর ওই বিষয়ে আপত্তি জানাচ্ছেন, আর ভৈরবী মা চাইছেন ছোট ঠাকুরকে সাধনা করাতে, তাতে নাকি তার এই শারীরিক জ্বালা যন্ত্রণা মিটে যায়। কেমন কথা মথুর? কিরকম সাধনা? এখানকার পুরোহিতরা কিন্তু চাইছিলেন না যেখানে ভৈরবী আসুক, ওনারা এটা ঠিক চোখে দেখছেনও না। তার মধ্যে আবার ভৈরবী নাকি এখানে সাধনা করবেন। আমি তো শুনেছি ওনাদের সাধনা অন্য রকমের হয়। কিন্তু ছোট ঠাকুর এই বিষয়ে কি বলছেন? তাকে তো কিছু বলতেই পারিনি এখনো অবধি। তিনি তো সকাল থেকে ওই জলে ডুবেছিলেন, এই তো সবে মন্দিরে এলেন। ছোট ঠাকুর, তোমায় কিছু কথা বলার আছে। দেখো, তোমার ভৈরবী মা বলছিলেন যে তোমার এই জ্বালা যন্ত্রণা উনি মিটিয়ে দিতে পারেন, তোমাকে উনি সাধনা করাতে চান। দেখো, এইসব বিষয়ে আমি খুব একটা বুঝি না, তবে চাটুর্যে ঠাকুর এই বিষয়ে আপত্তি জানিয়েছেন। আর শুধু উনি নয়, এই মন্দিরের সব পুরোহিতরাই আপত্তি জানিয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে তোমার এই কষ্ট আমরা কেউই সহ্য করতে পারছি না। দেখো, সত্যি কথা বলতে গঙ্গাপ্রসাদ সেন মহাশয় একজন বড় কবিরাজ, তিনি আবার ওষুধ পাঠিয়েছেন, তবে তাতেও তো তোমার এই যন্ত্রণা কমছে না, তাই না? না না মথুর, মন্দিরে এই তন্ত্র মন্ত্র চলে না, এতে বদনাম হবে। কেন তুমি বুঝতে পারছো না? আমি তো এই কথাখানি গোড়া থেকে কয়ে আসছি বড়বাবু। কিন্তু ছোট ঠাকুর তো রোজ রোজ কষ্ট পাচ্ছেন। সত্যি যদি সাধনাতে ওনার উপকার হয় তো তাহলে তো। ক্ষমা করবেন রাঘব কর্তা, না কয়ে পাচ্ছি না। এই ভৈরবী কি সাধনা করাবেন আপনারা কেউ জানেন? তন্ত্র সাধনা। এই সাধনা শ্মশানে হয়, গৃহীদের তৈরি মন্দিরে নয়, তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। সাধনা যে মন্দির চত্বরেই হবে এই কথা কেন তো কেউ কয়নি? সাধনা যে মন্দির চত্বরেই হবে এই কথা কেন তো কেউ কয়নি? তার মানে তুমি কি বলতে চাইছো ছোট ঠাকুর অন্য কোথাও যাবেন? না 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 না, ছোট ঠাকুর এই মন্দির ছেড়ে কোথাও যাবেন না। আগে যখন মন্দির ছেড়ে গেছিলেন তখন এই মন্দির জলে ডুবে যাচ্ছিল। আমি কিছুতেই ছোট ঠাকুরকে এই মন্দির ছেড়ে যেতে দেবো না, কিছুতেই না। যা করার এখানেই করতে হবে। তবে তো আর কথাই নেই। তবুও কইছি সজবাবু, গৃহীদের মন্দিরে এই তন্ত্র সাধনা করা চলে না। ও ছোট মামা, তুমি কেন কিছু কইছো নিকা? কি কইব? ভৈরবী মা কি সাধনা করাতে চায় তা তো আমি জানি না। তার আগেই তো দেখছি মন্দিরে এই নিয়ে ঝগড়াঝাটি লেগে গেছে।